গত মাসে মাত্র ১২ দিনের একটি ভয়াবহ যুদ্ধে ইরান ও ইসরায়েলের মুখোমুখি সংঘর্ষ বিশ্ব রাজনীতিতে বড় এক আলোড়ন তোলে। এই যুদ্ধে ইসরায়েলের মতে তারা সফল হয়েছে। এই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করিয়েছে ইরানের ফোর্দো নামে গোপন পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলায় অংশ নিতে। এই ফোর্দো স্থাপনাটি পাহাড়ের নিচে বানানো, যেটি প্রায় ৮০ মিটার পাথরের গভীরে, এবং এটি এতটাই সুরক্ষিত যে সাধারণ বোমা দিয়ে এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, এই যুদ্ধ থেমে থাকলেও ইসরায়েল গতি কমাবে না। তার ভাষায়, আমি গ্যাসের প্যাডেল চাপা বন্ধ করব না। সম্ভবত আবারও ইরানে হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, ইসরায়েল এখন এমন সুযোগের অপেক্ষায় যেখানে তারা আবার ইরানে বড় রকমের আঘাত হানতে পারে। এবার শুধু পরমাণু স্থাপনায় নয়, পুরো শাসন ব্যবস্থাকে দুর্বল করাই তাদের লক্ষ্য। গত জুনের মাঝামাঝি সময়ের এই আকস্মিক হামলায় ইরানের ১,০০০-এর বেশি মানুষ নিহত হন, আর ইসরায়েলে প্রাণহানি হয় ২৯ জনের। সংখ্যার দিক থেকে ইসরায়েল কম ক্ষতির শিকার হলেও ইরানের ভেতর জনরোষ বাড়ছে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ আপাতত থেমে থাকলেও এটি কখন আবার শুরু হবে তা কেউ জানে না, তবে আমরা পুরোপুরি প্রস্তুত আছি। ইসরায়েল বলছে তারা আত্মরক্ষার অংশ হিসেবে ইরানের পরমাণু স্থাপনাগুলো আগে থেকেই ধ্বংস করতে বাধ্য হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে ইসরায়েল মূলত ইরানের সামরিক ও সরকারি নেতাদের নিশানা করেছে। কুইন্সি ইনস্টিটিউটের ত্রিতা পার্সি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানকে সিরিয়া বা লেবাননের মতো একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা, যাকে যে কেউ যখন খুশি আঘাত হানতে পারে। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য যদি আগস্টের মধ্যে ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি না করে, তাহলে ২০১৫ সালের নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। এটি ইরানের অর্থনীতিতে মারাত্মক চাপ ফেলতে পারে। ইরানের বৈদেশিক রিজার্ভ গত এক দশকে প্রায় ৭০% কমে গেছে। এই নিষেধাজ্ঞা আবার চালু হলে দেশটির রপ্তানি আয় প্রায় $৩০ বিলিয়ন কমে যেতে পারে, যা বাংলাদেশের বার্ষিক রেমিটেন্স আয়ের কাছাকাছি। ইসরায়েল এতেই থেমে নেই। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল ইতোমধ্যেই ইরানের ভেতরে গোপন অভিযান শুরু করেছে। এতে বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যেমন জুতার কারখানা, ফ্ল্যাট, রিফাইনারি ও বিমানবন্দর এলাকায়। বিশেষজ্ঞ নেগার মর্তাজাভি বলেছেন, নেতানিয়াহু এমন কৌশল নিয়েছেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তি করলেও ইরানে সহজেই হামলা চালানো যায়।